বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা একটা সময় ছিল যে আমরা অনেক কষ্ট করে টাইপ করতাম। এখন থেকে কষ্ট করে টাইপ করতে হবে না, আপনি মুখে যা বলবেন তাই টাইপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মুখে যা বলতেছি তা টাইপ হয়ে যাচ্ছে এবং আপনার টাইপ স্পিড হবে জোরের গতিতে। এটাকে বলা হয় ভয়েস টাইপিং। এবং আপনার টাইপকৃত ডকুমেন্টকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা পিডিএফ হিসাবে অথবা অন্য কোনো ডকুমেন্টারি হিসাবে আপনি রেকর্ড করতে পারবেন। এখন আসুন আপনি ভয়েস টাইপিং কিভাবে করবেন, তো তার জন্য আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভয়েস টাইপিং এর জন্য আপনার তিনটা জিনিস লাগবে। প্রথমত হলো মাইক্রোফোন লাগবে। আপনি যদি ল্যাপটপ ইউজ করে থাকেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো মাইক্রোফোন লাগবে না। আপনি যদি ডেস্কটপ ইউজ করেন সেক্ষেত্রে এক্সট্রা মাইক্রোফোন লাগবে। আর যদি আপনি মোবাইল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কোনো মাইক্রোফোন লাগবে না। দ্বিতীয়ত হলো ইন্টারনেট কানেকশন, আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে। তৃতীয়ত হলো আপনার জিমেল ওপেন করা থাকতে হবে। আপনি যখন জিমেল ওপেন করবেন তখন আপনি দেখতে পাবেন এখানে ডট ডট চিহ্ন আছে, সেই ডট ডট চিহ্নতে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু নিচে যাবেন, একটু নিচে গিয়ে আপনি দেখতে পারবেন ডক্স ডক্স নামে একটা লেখা আছে, সেই ডক্সে যাবেন, ডক্সে ক্লিক দিবেন। ডক্সে ক্লিক দেওয়ার পরে তারপর এখানে আপনি ক্লিক দিবেন ব্ল্যাঙ্ক। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তারপর আপনি যাবেন টুলসে, টুলসে ক্লিক দিবেন। টুলসে গিয়ে যাবেন ভয়েস টাইপিং, ভয়েস টাইপিং এ আপনি ক্লিক দিবেন। ভয়েস টাইপিং ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ডিফল্ট অবস্থায় ইংলিশ সিলেক্ট করা থাকবে, আপনি এটাকে করে দিবেন বাংলা। আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে একটু নিচে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ, তো এখানে আপনি এটা সিলেক্ট করবেন। আপনার ভয়েস টাইপিংটাকে স্টার্ট করার জন্য আপনি এখানে ক্লিক দিবেন। আবার ভয়েস টাইপিং স্টার্ট হয়ে গেল। এখন আমি যা বলবো তা এখানে রেকর্ড হয়ে যাবে এবং আমার রেকর্ডকৃত ফাইলকে আমি মাইক্রোসফট ওয়ার্ড বা পিডিএফ হিসাবে অথবা অন্য কোনো ডকুমেন্টারি হিসেবে আমি রেকর্ড করতে পারবো। অফিসের কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা বাংলা লিখতে গেলে অনেক হেজিটেশন ফিল করি বা লিখতে পারি না, তো সেক্ষেত্রে আপনি যদি গুগল ডক্স ব্যবহার করে বাংলা টাইপ করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক কমফোর্টেবল হবে এবং আপনি খুব সহজে একটা অফিসের ডকুমেন্টারি আপনি টাইপ করতে পারবেন। এখন আপনার ভয়েস টাইপকে স্টপ করার জন্য এখানে ক্লিক দিবেন। এখন আমার টাইপ স্টপ হয়ে গেল। আমি সেই ডকুমেন্টটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল-C কন্ট্রোল-V অথবা কপি করে আমি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসব। আমি এখানে পেস্ট করব। এই যে আমার ডকুমেন্টটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি নিয়ে আসছি। আবার সেই ডকুমেন্টটাকে আমি পিডিএফ হিসাবে আমি ডাউনলোড করতে পারবো। সেক্ষেত্রে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে ডাউনলোড, এখানে আরো অনেক অপশন আছে আপনি কিভাবে ডাউনলোড করতে চান। তো আমি পিডিএফ হিসাবে করব, সেজন্য আমি যাব পিডিএফ। এখন আমার ডকুমেন্টটা পিডিএফ হিসাবে ডাউনলোড হয়ে যাবে। এই যে পিডিএফ হিসাবে ডাউনলোড হয়ে গেল। এখন আমি আমার ডকুমেন্টটাকে দেখব, আমার ডকুমেন্টটা ডাউনলোড হয়ে গেছে পিডিএফ হিসাবে। আপনার ঠিক সেম প্রসেসে আপনি গুগল ডক্স ইউজ করে আপনি বাংলা টাইপিং করতে পারবেন বা ইংলিশও টাইপ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। কারো কোনো প্রবলেম হলে আপনি আমার কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।